হরে কৃষ্ণ বন্ধুরা, আজ হচ্ছে আমার গীতা রিডিংয়ের ফার্স্ট ডে। তো চলো বন্ধুরা, আজকে আমরা এই বইয়ের গ্রন্থাগারের পরিচয়টা পড়ি। গ্রন্থাগারের পরিচয়: কৃষ্ণ কৃপামূর্তি ভয় চরণবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আবির্ভূত হন 1896 সালে কলকাতায়। তার সঙ্গে তার গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের প্রথম মিলন হয় কলকাতায় 1922 সালে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন তখনকার দিনের শ্রেষ্ঠ পণ্ডিত এবং সর্বগ্রগণ্য ভগবদন্ত। তিনি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেন এবং সমস্ত ভারত জুড়ে 64টি মন্দির স্থাপন করেন। এই শিক্ষিত যুবক অভয়চরণকে তার খুব ভালো লাগে এবং বৈদিক জ্ঞান শিক্ষাদানের উদ্দেশ্যে নিজের উৎসর্গ করতে তিনি তাকে অনুপ্রাণিত করেন। শ্রীল প্রভুপাদ তার শিষ্যত্ব বরণ করেন এবং 11 বছরের পরে 1933 সালে এলাহাবাদে তিনি আনুষ্ঠানিকভাবে তার থেকে দীক্ষা গ্রহণ করেন। 1922 সালে যখন তাদের প্রথম মিলন হয়, তখন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীল প্রভুপাদকে ইংরাজি ভাষার মাধ্যমে বৈদিক জ্ঞান প্রচার করতে অনুরোধ করেন। শ্রীল প্রভুপাদ গৌড়ীয় মঠের কার্যে সাহায্য করতে থাকেন এবং বৈদিক শাস্ত্রগ্রন্থের সবচাইতে গুরুত্বপূর্ণ গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতার ভাষা রচনা করেন। 1944 সালে এককভাবে তিনি ব্যাক টু গডহেড নামক একটি ইংরেজি পাক্ষিক পত্রিকা প্রকাশ করতে শুরু করেন। তিনি নিজেই পাণ্ডুলিপিগুলি টাইপ করতেন, সম্পাদন করতেন, প্রুফ দেখতেন, সেই পত্রিকাগুলি বিতরণ করতেন এবং সেই প্রকাশনা চালিয়ে যাওয়ার জন্য সংগ্রাম করতেন। একবার শুরু হওয়ার পর সেই পত্রিকার বন্ধ হয়নি। এখনও পর্যন্ত সেই পত্রিকা 30টি ভাষার তার পাশ্চাত্য ও প্রাচ্য শিষ্যদের দ্বারা প্রকাশিত হচ্ছে। শ্রীল প্রভুপাদের দার্শনিক তত্ত্বজ্ঞান ও ভক্তির স্বীকৃতি হিসাবে গৌড়ীয় বৈষ্ণব সমাজে 1947 সালে তাকে ভক্তি বেদান্ত উপাধিতে ভূষিত করেন। 1950 সালে 54 বছর বয়সে শ্রীল প্রভুপাদ সংসার জীবন থেকে অবসর গ্রহণ করেন। তার 4 বছর পরে অধ্যয়ন ও রচনার কাজ আরও গভীরভাবে মনোনিবেশ করবার জন্য তিনি বানপ্রস্থ আশ্রম গ্রহণ করেন এবং তার কিছুদিন পরে তিনি বৃন্দাবন ধামে গমন করেন। সেখানে প্রাচীন ঐতিহ্যপূর্ণ শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরের একটি ঘরে তিনি কয়েক বছর ধরে অধ্যয়ন ও গ্রন্থ রচনার কাজে গভীরভাবে মগ্ন ছিলেন। 1959 সালে তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন। শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে শ্রীল প্রভুপাদ তার জীবনের শ্রেষ্ঠ অবদান 18,000 শ্লোক সম্বন্ধিত সমস্ত বৈদিক সাহিত্যের সার শ্রীমদ্ ভগবতের ইংরেজি অনুবাদ ও ভাষ্য রচনার কাজ শুরু করেন। তিনি সেখানে ইজি জার্নি টু দ্য আদার প্ল্যানেটস নামক গ্রন্থটি রচনা করেন। শ্রীমদ্ ভগবতের 3টি খণ্ড প্রকাশিত হওয়ার পর শ্রীল প্রভুপাদ তার গুরু মহারাজের ইচ্ছাকে বাস্তবে রূপায়িত করার জন্য 1965 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেন। তারপর শ্রীল প্রভুপাদ ভারতীয় দর্শন ও ধর্মতত্ত্বের সার সমন্বিত শাস্ত্রগ্রন্থের প্রামাণিক অনুবাদ, ভাষ্য ও মূল ভাব সহ 80 গ্রন্থ রচনা করেন। একটি মালবাহী জাহাজ করে যখন তিনি প্রথম নিউ ইয়র্ক শহরে আসেন, তখন শ্রীল প্রভুপাদ সম্পূর্ণ কপোদর্শন্য। কিন্তু প্রায় 1 বছর কঠোর সংগ্রাম করার পর তিনি 1966 সালে জুলাই মাসে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘের প্রতিষ্ঠা করেন। 1977 সালে নভেম্বর মাসে তার অপ্রকট লীলাবিলাস করার পর্যন্ত তিনি নিজেই এই সংস্থাটির পরিচালনা করেন এবং 100টিরও অধিক মন্দির, আশ্রম, স্কুল ও ফার্ম কমিউনিটি সমন্বিত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরিণত করে যান। 1968 সালে শ্রীল প্রভুপাদ আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ার পার্বত্য অঞ্চলে নব বৃন্দাবন নামক একটি পরীক্ষামূলক বৈদিক সমাজ গড়ে তোলেন। প্রায় 2000 একর জমির উপর এই নব বৃন্দাবনের সাফল্য দ্বারা অনুপ্রাণিত হয়ে তার শিষ্যরা মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য অনেক দেশে এই রকম আরও কয়েকটি সমাজ গড়ে তুলেছে। এছাড়াও 1972 সালে শ্রীল প্রভুপাদ ডালাস ও টেক্সাসে গুরুকুল বিদ্যালয় প্রতিষ্ঠা করে পাশ্চাত্য জগৎকে বৈদিক প্রথা অনুযায়ী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা দান করে গেছেন। তারপর তার তত্ত্বাবধানে তার শিষ্যরা ভারতবর্ষের শ্রীরাম বৃন্দাবনে স্থাপিত প্রধান শিক্ষাকেন্দ্রের আদর্শ অনুসরণে আমেরিকা ও পৃথিবীর বিভিন্ন স্থানে শিশুদের বিদ্যালয় স্থাপন করেছেন। 1975 সালে বৃন্দাবনের শ্রীল প্রভুপাদের অপূর্ব সুন্দর কৃষ্ণ বলরাম মন্দির এবং আন্তর্জাতিক অতিথিশালার উদ্বোধন হয়। তাছাড়া সেখানে শ্রীল প্রভুপাদের কারুকার্য খচিত স্মৃতিসৌধ ও মিউজিয়াম বিরাজ করেছে। 1978 সালে জুগুতে বোম্বাইয়ের
সমুদ্র উপকূলে 4 একর জমির উপর অপূর্ব শ্রী শ্রী রাধা রাসবিহারীর মন্দির, আধুনিক প্রেক্ষাগৃহ, অপূর্ব সুন্দর অতিথিশালা ও নিরামিষ ভোজনশালা সমন্বিত একটি বিশাল সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা হয়। শ্রীল প্রভুপাদ সবচাইতে উচ্চ বিলাসপূর্ণ পরিকল্পনা হচ্ছে পশ্চিমবাংলার মায়াপুরে 50,000 কৃষ্ণ ভক্তদের নিয়ে বৈদিক শহর গড়ে তোলার পরিকল্পনা, যা পৃথিবীর শ্রেষ্ঠ সংস্কৃত সম্পন্ন বৈদিক জীবনধারার দৃষ্টান্তরূপে সমস্ত পৃথিবীর কাছে আদর্শরূপে প্রতিমামান হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পার্ট 1, অর্থাৎ ডে 1-এর পার্ট 1, এবং পরের দিন আমি পার্ট 2-তে এর যে গ্রন্থাগারের পরিচয়টা আমি শেষ করে দেবো। হরে কৃষ্ণ।